بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد قال الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাকের অশেষ রহমানের অশেষ রহমতে এবং বরকতে আমরা আজকে 1447 সালের পবিত্র রমজান মাসের আমাদের মিডল ইস্টের প্রথম রমজানের প্রান্তে দ্বিতীয় রমজানের শুরুতে শুধু আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য সামনে আসলাম আর কি। আল্লাহ পাক পবিত্র কোরআন হাকিম বলতেছে হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল পৃথিবীর অনেক প্রাচীনতম ইবাদত হচ্ছে রোজা রাখা। তবে বিভিন্ন নবীদের সময় বিভিন্ন সময় ছিল, কিন্তু আমরা উম্মত মুহাম্মদী এক মাস একদম রমজান মাসে রোজা রাখার সেই সৌভাগ্য আমরা হাসিল করেছি। এই জন্য হাদিস শরীফ আসছে, আমরা আপনাদেরকে আজকে আমাদের ইমফ্যাক্ট আরাবিয়া তথা শিরকাত তাসিরুল আরাবিয়া এর পক্ষ থেকে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বিন মুস্তাফা ওকার বিন মুস্তাফা আল তাহরান তথা দেলোয়ার এবং বিন মুস্তাফা ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র রমজানের আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আল্লাহ পাক যেন আজ এই আমরা রমজানের পুরো মাসব্যাপী আমরা যেন সিয়াম এবং কিয়ামের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। হাদিস শরীফের ভিতরে আসতেছে নাসাই শরীফের হাদিস, বলতেছে আতাকুম শাহর রমাদান। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছে আতাকুম রমাদান শাহর মুবারক, যে তোমাদের সামনে একটা বরকতময় মাস আসতেছে। ফরদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামু, এবং এই পবিত্র মাসে তোমাদের উপরে পবিত্র রমজান মাসে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। এরপরে কিছু উত্তমতা আল্লাহ পাক আল্লাহ রাসূলের নূরানি জবান থেকে তিনি ইরশাদ করতেছেন যে তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, এই মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফি আবওয়াবুল জাহিম, এবং এই মাসে সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আরেক riwayate আসছে তুফতাহু লাকুম আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং ওয়া তুগল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, এবং অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাকে আটক করা হয়, বন্দী করা হয়। এরপরে যেটাকে হাইলাইট করা হয়েছে লাস্টে, লিল্লাহি ফিহি লাইলা, এই লম্বা 29 দিন অথবা 30 দিন যাই হোক, এই মাসের ভিতরে এমন একটা রাত আছে, তো তার কথা বলতেছে লাইলাতুল খায়র, একটা উত্তম রাত আছে, মিন আলফে শাহর, অর্থাৎ ফিহি লাইলা খায়রুম মিন আলফে শাহর, এমন একটি রাত আছে যেটা হাজার রাতের চেয়ে উত্তম। সেটা সম্পর্কে আমরা জানি, যেটাকে লাইলাতুল কদর আমরা বলি। তো আল্লাহ রাসূল বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, আসলে এই এতগুলো ফায়দা, এতগুলো উপকারিতা, এতগুলো বরকত, এতগুলো রহমত, এতগুলো মাগফিরাত, এতগুলো নাজাত, এত উত্তম মাসের ভিতরে কেউ যদি বঞ্চিত হয়, আসলে প্রকৃত সে বঞ্চিত হইল। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, সহিহ আন-নিসাই হাদিস নম্বর 2105। তো আমি অনেক লম্বা করব না। আল্লাহ পাক আমাদেরকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের আল্লাহ পাক যেন আগামী রমজান পর্যন্ত আপনাকে হায়াত তৈয়বা দান করেন, সেই দোয়া আল্লাহ পাকের দরবারে করতেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের এই যে ফেজ আছে না, ফেজ থেকে ইনশাআল্লাহ আমরা সবসময় দরসুল কোরআন, ইসলামিক বিভিন্ন দিনের কথাবার্তা আমরা বলবো আশা করি। আর সবাই আরও লম্বা আলোচনা করবো যদি আপনাদের সাড়া পাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।